ওয়েলকাম টু জয়দীপ চৌধুরী এক্সপ্লোস। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে মোবাইল ফটোগ্রাফি এবং মোবাইল ভিডিওগ্রাফি। আপনারা অনেকে অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করেছেন একদম ডেডিকেটেডলি যারা মোবাইল শুটার তাদের জন্য একটা পুরো ভিডিও আনার। এই ভিডিও রইল এবং দ্য ইন্টারেস্টিং পার্ট ইজ আমরা অনেকগুলো টপিকে আলোচনা করব এই ভিডিওটাতে, এবং সবকটা টপিক কিন্তু আমরা ডিফারেন্ট লোকেশানে শ্যুট করব এবং এই যে টোটাল ভিডিওটা টোটাল কন্টেন্টটা মিক্সড ডিভাইসে আমরা শ্যুট করব। কিছু মোবাইলে শ্যুট করা হবে, বাই দ্য ওয়ে এই শ্যুটটা কিন্তু আমরা মোবাইল দিয়েই করছি যেহেতু আমাদের টপিক হচ্ছে মোবাইল ফটোগ্রাফি, এবং কিছু আমরা খুব বেশি নয় 2-4টে আমরা মিররলেসে করব। ওয়াচ দিস কন্টেন্ট টিল ভেরি এন্ড। তাহলে চলুন ট্রাভেল করতে করতে মোবাইল ফটোগ্রাফি নিয়ে গল্প করি। প্রথমেই বলে রাখি, আপনি এটা কনসিডার করে নিন যে আপনার মোবাইলের যে সেন্সারটা আছে, মানে ক্যামেরার যে সেন্সার, সেটার সাইজ কিন্তু ডিএসএলআর বা মিররলেসের মতো নয়, এর সাইজ অনেক অনেক ছোট। এখন সেন্সার সাইজ ছোট হলে কী সমস্যা হয় দেখুন, মেনলি দুটো ইস্যু আছে। প্রথম হচ্ছে লো লাইট গেম, যখন আপনার লাইট খুব কমে যায় বা আপনি ইনডোরে কাজ করছেন তখন কিন্তু মোবাইল ক্যামেরা ইউজুয়ালি ভালো পারফর্ম করে না, পরে হয়তো উন্নতি হবে। চেষ্টা করুন আউটডোর শট বেশি তুলতে। তার মানে কি আমরা ইনডোর ছবি তুলব না? তুলব, সে প্রসঙ্গে আমি পরে আসছি। 2 নম্বর ইস্যু হচ্ছে ডাইনামিক রেঞ্জ, যেখানে হাইলাইট শ্যাডো প্রচুর ডিফারেন্স আছে। এই জায়গাটায় মোবাইল একটু কনফিউজড হয়ে যায়। একদম ডাইরেক্ট সানলাইট, এটা কি ফটোগ্রাফির জন্য ভালো? সে মোবাইল ফটোগ্রাফি হতে পারে, ও মিররলেস হতে পারে, ডিএসএলআর, সে যে দিয়েই করুন না কেন, বা ভিডিওগ্রাফি। সম্ভবত কোনো ফটোগ্রাফির জন্যই ডাইরেক্ট সানলাইট ভালো না, স্পেশালি যখন সূর্য অলমোস্ট মাথার ওপরে চলে গেছে। দুটো সমস্যা হয়, এক হচ্ছে হার্শ লাইটের জন্য যে ফুটেজটা হচ্ছে বা ছবিটা হচ্ছে প্রচণ্ড কন্ট্রাস্ট জেনারেট হয়, দেখতে ভালো লাগে না। দ্বিতীয়ত ভাইব্রেন্স কমে যায়, কালার ভাইব্রেন্স কমে যায়। এবং ছবিতে যদি পোর্ট্রেট থাকে সেক্ষেত্রে সেই পোর্ট্রেটের চোখের নিচে কিন্তু একটা ডার্ক শ্যাডো কাস্টিং হয়, সেই পোর্ট্রেটটাকে এই লাইটটা কিন্তু স্পয়েল করে দেয়। তাহলে আমরা মোবাইল ফটোগ্রাফির জন্য বা ফটোগ্রাফির জন্য ঠিক কীরকম লাইট আমরা প্রেফার করব? মোবাইল ফটোগ্রাফির জন্য আমার ব্যক্তিগত পছন্দ হচ্ছে ইদার শেড অর ডিফিউজ লাইট। কারণ মোবাইল সেন্সার ছোট, অত এক্সপোজারের ভেরিয়েশন থাকলে যেহেতু ডাইনামিক রেঞ্জ কম, ওইটাও হ্যান্ডেল করতে পারে না। এবং নট অনলি দ্যাট, যদি আমরা শেডে শ্যুট করি তখন যে কালারের ভাইব্রেন্স সেটা কিন্তু অনেক অনেক বেশি হয়। তবে সব সময় কিন্তু ডিফিউজ লাইট নয়, যেখানে কিরো লাইটিং আছে, মানে একটা আলো ছায়ার খেলা আছে, এরম জায়গাও আপনারা ব্যবহার করুন। এবং সূর্যের ইনক্লাইনেশন যখন কমে যায় তখন আপনার পোর্ট্রেটের ওপরে ব্যাকলাইট হিসেবে সূর্যের যে আলোটা পড়ে সেটা আমাদের শোল্ডারে এবং মাথার চারপাশে একটা সুন্দর ডিম লাইট তৈরি করে, সেটা কিন্তু দেখতে ভালো লাগে। এটাকেও আপনারা ব্যবহার করুন। যখন আমরা ইনডোর শুটিং করছি তখন 2-3টে বেসিক জিনিস মাথায় রাখার আছে। সেটা হচ্ছে, যদি দিনের বেলা হয় তখন আপনি ঘরের যত জানলা দরজা আছে খুলে দিন যাতে সাফিসিয়েন্ট লাইট আসতে পারে, এবং আপনি জানলা এবং দরজার কাছে বসে পোর্ট্রেট তুলুন বা যদি কন্টেন্ট তৈরি করেন সেটা চেষ্টা করুন। জানলা দরজা থেকে যত দূরে যাবেন তত কিন্তু লাইট ইনভার্স ল অনুযায়ী এটা ফল করতে থাকবে, সুতরাং খুব কাছাকাছি থাকুন। যদি রাত্রেবেলা শুটিং করেন তখন তো আপনি জানলা দরজা পাচ্ছেন না, তখন আপনাকে কিন্তু একটা এক্সটার্নাল লাইট আপনাকে ইনভাইট করতেই হবে। সবথেকে পপুলার লাইট এবং কম দামি লাইট হচ্ছে রিং লাইট। রিং লাইট আপনারা জানেন, তবে এখানে একটা কথা বলার আছে। রিং লাইট 2-3 রকমের পাওয়া যায়, মানে সাইজের। 12 ইঞ্চির একটি পাওয়া যায়, 18 ইঞ্চির একটি পাওয়া যায়, এই দুটো পপুলার। 12 ইঞ্চি কিনবেন না, 18 ইঞ্চি কিনুন। লাইট সোর্স যত বড় হবে তত কিন্তু আপনার পোর্ট্রেট সফেন হয়ে যাবে এবং ইভেন লাইট থাকবে। কিন্তু রিং লাইটের মুশকিল হচ্ছে এর মোবিলিটি নেই। যদি মোবিলিটি চান, সিরিয়াস কন্টেন্ট মেকার হন, সিরিয়াস পোর্ট্রেট মেকার হন, তখন আমার সাজেশন হচ্ছে একটি স্টিক লাইট কেনা। এটা ব্যাটারি এনেবেলড, লিথিয়াম ব্যাটারি থাকে, চার্জ করা যায়। এটি নিয়ে আপনি মুভ করতে পারেন। দুটো মেজর কোম্পানি আছে, গোডক্স এবং ডিজিটেক। গোডক্সের দাম একটু বেশি, ডিজিটেকের দাম একটু কম, কিন্তু ইকুয়ালি গুড। এখানে আপনি ইনভেস্ট করতে পারেন। 3 নম্বর, আপনি যখন ফ্ল্যাশ চালাচ্ছেন ইনডোরে তখন সেই পোর্ট্রেট কিন্তু খুব কন্ট্রাস্ট বেড়ে যায়, সে ব্যাকগ্রাউন্ড লাইটের সাথে কিন্তু ব্যালেন্স করতে পারে না। আপনি চেষ্টা করুন ক্যামেরা ফ্ল্যাশ অফ করে তুলতে, সেক্ষেত্রে পোর্ট্রেট এবং তার যে অ্যাম্বিয়েন্স এটার মধ্যে একটা সুন্দর হারমোনি কিন্তু আপনি পাবেন। মোবাইল দিয়ে পোর্ট্রেট ফটোগ্রাফি ইজ ভেরি চ্যালেঞ্জিং, এবং পোর্ট্রেট ফটোগ্রাফির ক্ষেত্রে একদম ওয়ার্ল্ড ওয়াইড ডিমান্ড যেটা, সেটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা ব্লার চাই। আপনার ক্যামেরায় আপনি বলবেন আমার ক্যামেরায় তো পোর্ট্রেট মোড আছে,
অ্যান্ড পোর্ট্রেট মোড হলে ব্যাকগ্রাউন্ড ব্লার পাওয়া যায়, কিন্তু লেন্স ব্লার এবং আপনার ক্যামেরা যেটা করছে মোবাইল ক্যামেরা, দ্যাট ইজ এআই ব্লার, এই দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে। আমার সাজেশন হচ্ছে যখন পোর্ট্রেট করবেন তখন আপনার লেন্সে যে হায়ার টেলিফটো লেন্সটা আছে, দ্যাট ইজ 2x অর 3x, সেখানে সুইচ করে যান। সুইচ করে গেলে আপনার ব্যাকগ্রাউন্ড শর্টেন হয়ে আসবে এবং আপনার পোর্ট্রেট কিন্তু উইল বি মোর ডমিনেন্ট। অন্য রাস্তাও আছে, কিছু লেন্স পাওয়া যায় থার্ড পার্টি লেন্স, খুব পপুলার দুটো কোম্পানি আছে, একটা হচ্ছে স্কাইবিক, একটা হচ্ছে সিরুই। এরা এই ধরনের অ্যাটাচমেন্ট বানায় যেটা আপনি মোবাইলের সামনে লাগিয়ে নিতে পারেন। তবে আমি রেকমেন্ড করছি না, বিকজ লেন্স খুব কমপ্লিকেটেড একটা ডিভাইস, তার কোটিং থেকে শুরু করে এভরিথিং। আপনি যদি সেখানে আপনার ক্যামেরায় একটা থার্ড পার্টি গ্যাজেট আনেন, সেই যে কম্বিনেশান, তার যে কম্প্যাটেবিলিটি কতটা ভালো হবে এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। সুতরাং পোর্ট্রেট করার সময় আপনার ক্যামেরায় ইনবিল্ড যে 2x বা 3x লেন্স, ওখানে সুইচ করুন, অনেক ভালো রেজাল্ট পাবেন। ফটোগ্রাফি কম্পোজিশন, এটা আমাদের জানতেই হয়, না হলে ভালো ছবি আমরা তৈরি করতে পারি না। কম্পোজিশন মানে হচ্ছে ছবিতে যে এলিমেন্টসগুলো আছে সেগুলোকে এমনভাবে অ্যারেঞ্জ করা যাতে আপনার ছবিটা দেখতে ভালো লাগে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। প্রচুর কম্পোজিশন হয়, কিন্তু আমরা বেসিক দুটো কম্পোজিশন নিয়ে আজকে আলোচনা করব। ফার্স্ট ওয়ান ইজ রুল অফ থার্ড, যেটা আপনারা অলরেডি জানেন। আপনার যে ফ্রেমটা আছে এটাকে আমরা 9টা পার্টে ভেঙে ফেলবো। ভার্টিক্যাল দুটো দাগ টানবো এবং হরাইজন্টাল দুটো দাগ। এই যে দাগগুলো হলো তার যে ইন্টারসেকশন পয়েন্ট আছে, এরকম একটা জায়গায় আপনার সাবজেক্টকে রাখতে হবে। এটা খুব পপুলার থিওরি, এটাকে রুল অফ থার্ড বলা হয়। আমার কথা হচ্ছে আপনার সাবজেক্টকে কখনো সেন্টারের, মানে আপনার যে ফ্রেম তার সেন্টারে কিন্তু প্লেস করবেন না, সেটা দেখতে ভালো লাগে না, একটু অফ সেন্টার করুন। এটা কম্পোজিশনের একদম বেসিক থিওরি। পরের থিওরি ইজ ফ্রেম উইদিন ফ্রেম। কম্পোজিশনের 2 নম্বর টিপস, খুব পপুলার কম্পোজিশন থিওরি এটাকে বলা হয় ফ্রেম উইদিন ফ্রেম। ফটোগ্রাফি ইটসেলফ একটা ফ্রেম, তার মধ্যে যদি আমি আরেকটা ফ্রেম ইনক্লুড করে দিই। দেখুন আমি একটা ফ্রেমে দাঁড়িয়ে আছি, এটা খুব সুন্দর একটা জায়গায় আছি, হিল স্টেশনে। তো এই ফ্রেমের মধ্যে আপনি যদি সাবজেক্টকে ইনক্লুড করেন, সেই ছবিটা কিন্তু অনেক সুন্দর দেখতে লাগবে। তবে একটা কথা বলি, প্রচুর কম্পোজিশন আছে, আপনাকে সেই কম্পোজিশন থিওরিগুলো জেনে রাখুন, কিন্তু সেটাকে একদম ফলো করতে হবে এমনটা না। আপনি নিজেও কম্পোজিশন তৈরি করতে পারেন। এন্ড অফ দ্য গেম আপনার ছবিটা ভালো লাগছে কিনা আপনার অডিয়েন্সের কাছে, সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট। সেই কারণে কম্পোজিশন জেনে রাখুন, কিন্তু নিজে ভালো ছবি তৈরি করার চেষ্টা করুন, কম্পোজিশন নিজে ক্রিয়েট করুন, দ্যাটস ইট। এখন প্রশ্ন হলো কোন মোবাইলটা কিনবো, কোন মোবাইলটা বেস্ট। কোনো ব্র্যান্ডের নাম আমি করব না, কারণ ব্র্যান্ড তো আমাকে পয়সা দেয় না, আমি এন্ডোর্স কেনই বা করতে যাব। দুটো মেথড আছে কেনার। নাম্বার 1 হচ্ছে এমন একটা মোবাইল সিলেক্ট করতে হবে যেখানে নাম্বার অফ ক্যামেরাস কম, তার মানে কম ক্যামেরা থাকলে সেই জিনিসটা কিন্তু লেস কমপ্লিকেটেড হবে। একটা কথা আছে না, জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান। সুতরাং যে প্রিমিয়াম ফোনগুলো আছে, আইফোন বা এই ধরনের ফোনগুলো, সেখানে কিন্তু নাম্বার অফ ক্যামেরা কম থাকে, ওই 2টো বা 3টে। এ গেল নাম্বার 1। আর সব ক্যামেরার, মানে সব মোবাইলের ক্যামেরা সেন্সার সাইজ কিন্তু এক না। আইফোনে রিলেটিভলি বেশি থাকে, ওপর কিছু ফোনে বেশি থাকে। সুতরাং ওটা আপনাকে গুগল সার্চ করে দেখে নিতে হবে কারা ভালো, মানে বড় সেন্সার সাইজ দিচ্ছে, সেই অনুযায়ী ক্যামেরাটা নিতে হবে। এবং তার আগে কিছু ভালো ইউটিউবারের যারা রিভিউ করে দেখে নিতে হবে যে তারা ওই ক্যামেরাটাকে, ওই ফোনের ক্যামেরাটাকে কিভাবে রেটিং করছে, সেইভাবে কিন্তু আমাদের মোবাইল সিলেকশন করতে হবে। ছবি তো তোলা হলো, এবার ছবিটাকে এডিটিং করতে হবে। সত্যি বলতে কি, উইদাউট এডিটিং ভালো ছবি তৈরি করা সম্ভব নয়। কম বেশি এডিটিং আমাদের করতে হয়, ক্রপ করতে হয়। এখন তার মানে আপনার একটা ভালো এডিটার দরকার, একটা অ্যাপ দরকার। আপনার ফোনের ক্যামেরায় যে অ্যাপটি আছে সেটা ভালো, খারাপ আমি বলছি না, তবে আরও বেশি কন্ট্রোল, মোর কন্ট্রোল আপনি যদি চান, তাহলে আপনাকে কিন্তু থার্ড পার্টি অ্যাপে যেতে হবে। একটি অ্যাপ আছে ভীষণ পপুলার এবং ওয়াইডলি ইউজড, অ্যাপটির নাম হচ্ছে স্ন্যাপসিড। এটা ডাউনলোড করুন অ্যাপ স্টোর থেকে। এখানে আপনি শার্পনেস, ডিটেল, টেম্পারেচার, ভিগনেট, প্রচুর অপশান পাবেন, প্রচুর অপশান। এই অ্যাপের পুরো টিউটোরিয়াল এই ভিডিওতে দেওয়া সম্ভব না, আপনি নিজে ডাউনলোড করে একটু সেলফ R&D করুন, তাহলে এই এডিটারটার সম্বন্ধে আপনার কিন্তু একদম স্বচ্ছ ধারণা হয়ে যাবে এবং আপনি ভালো এডিট করতে পারবেন ছবি।
যারা ডেডিকেটেডলি স্টিল ফটোগ্রাফি করছেন তাদের আমি ডিসকারেজ করছি না, কিন্তু দ্য অনেস্ট থিং ইজ এই মুহূর্তে ওয়ার্ল্ড ফটোগ্রাফি রুল করছে ভিডিওগ্রাফি এবং স্পেশালি রিলস, যার আয়ু মেরে কেটে 40 সেকেন্ড 50 সেকেন্ড, তার থেকে বেশি লোকে দেখছে না। সুতরাং যারা কন্টেন্ট বানাচ্ছেন, রিলস বানাচ্ছেন, এই গেমে আছেন, তাদের দুটো জিনিস কিন্তু ট্রাভেল ব্যাগে বা আপনার ব্যাগে, ফটোগ্রাফি ব্যাগে রাখতে হবে। নাম্বার 1 ইজ গুড গিম্বেল সিলেকশন কেমন হবে সেটা আমি পরে বলছি। অ্যান্ড নাম্বার 2 ইজ একটা ভালো ওয়্যারলেস মাইক্রোফোন। বাজারে প্রচুর মাইক্রোফোন অ্যাভেলেবেল, তার মধ্যে আমি যে কটা দেখেছি, পোট্রনিক্স বলে একটা কোম্পানি আছে, ওরা খুব ভালো অডিও কোয়ালিটি দিতে পারে এবং নয়েজ ক্যান্সেলেশন ভালো। তবে আপনি এমন একটা অ্যাম্বিয়েন্সে আছেন যেখান থেকে একটা সুন্দর নদী বয়ে যাচ্ছে, পাহাড়ি নদী বয়ে যাচ্ছে, এই শব্দটা কিন্তু নয়েজ নয়, এই শব্দটা ভালো শব্দ। মাইক্রোফোন তো কিনলেন, মাইক্রোফোনটাকে আপনি আপনার মোবাইলে অ্যাটাচ করে দিলেন, ক্যামেরা দিয়ে শুটিং করলেন, দেখলেন নো অডিও। এর মানে হচ্ছে আপনার যে ক্যামেরার অ্যাপটা আছে, মানে ডিফল্ট অ্যাপ, সেটা ওই মাইক্রোফোনটাকে ডিটেক্ট করতে পারছে না, সাপোর্ট করছে না। সলিউশন কি? সলিউশন হচ্ছে সেই আপনাকে থার্ড পার্টি অ্যাপে যেতে হবে। ওপেন ক্যামেরা বলে একটি অ্যাপ আছে, এটিও যথেষ্ট পপুলার। আপনি ওপেন ক্যামেরা ইনস্টল করুন, আবার শুটিং করুন, হোপফুলি আপনার এই অডিও প্রবলেম সলভ হয়ে যাবে। মার্কেটে কিন্তু অনেকগুলো কোম্পানির গিম্বেল অ্যাভেলেবেল, সব কটা কম বেশি ভালো, যে কোনো একটা কিনতে পারেন, রিভিউ দেখে নেবেন। তবে দুরকমভাবে পাওয়া যায়। পপুলার যে দোকানগুলো আছে সেটা একটা বিল দিয়ে পাওয়া যায় এবং একটা বিল ছাড়া পাওয়া যায়। বিল ছাড়া নিলে দাম সাধারণত 1000-1200 টাকা কম হয়। এটা করবেন না, বিল দিয়েই নিন, কারণ গিম্বেল ইজ আ ভেরি কমপ্লিকেটেড ডিভাইস, এর খারাপ হওয়ার চান্স কিন্তু খুব বেশি। নাম্বার 2 হচ্ছে যখন আমরা রিল শ্যুট করছি, আমি যে কথাটা বলছিলাম যে আমরা রিল শ্যুট করছি, তখন আপনার যে মোবাইলটা সেটা কিন্তু ভার্টিক্যাল করতে হয়। এই আমার ভার্টিক্যাল হয়ে গেল, এইখানটায় দেখুন আমার মাইক্রোফোনটা লাগে, এই জায়গাটায় মাইক্রোফোনটা মোটামুটি এত দূর চলে আসে। এবার মুভমেন্টের সময় এই নিচের বেসে যদি মাইক্রোফোনটা টাচ হয়ে যায় তখন কিন্তু গিম্বেল ব্যালেন্স হারিয়ে ফেলে। সুতরাং আপনাকে গিম্বেল কেনার সময় এমন একটা গিম্বেল কিনে নিতে হবে এবং দেখে নিতে হবে মাইক্রোফোন অ্যাটাচ করার পরে এই জায়গার ডিস্টেন্সটা যেন একটু বেশি থাকে। আপনার অডিয়েন্সের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা কিন্তু আপনার কন্টেন্ট বা ছবি বিগ স্ক্রিনে দেখেন। অনেকের ঘরে এখন স্মার্ট টিভি আছে, অনেকের প্রজেকশন করেও দেখেন। সুতরাং এই যে কন্টেন্ট মেকিং গেম, যারা সিরিয়াসলি কন্টেন্ট বানাতে চাইছেন, প্রো কন্টেন্ট বানাতে চাইছেন, তারা অলওয়েজ ভিডিও 4K-তে শ্যুট করুন এবং এমন একটা মোবাইল সিলেক্ট করুন যেটা 4K-তে 60 FPS মানে ফ্রেম পার সেকেন্ড যেন সাপোর্ট করে। ইউজুয়ালি দেখুন দুটো FPS পাওয়া যায়, একটা 30 FPS এবং একটা 60 FPS। আমরা যখন কথা বলছি, এই শ্যুট করছি, এটা আমরা শ্যুট করছি 30 FPS-এ, কিন্তু আমরা যখন বি রোল বানাবো, আমাদের যখন স্লো মোশন গেমে যেতে হবে, তখন আমাদের হায়ার FPS চাই, 60, 120। ইউজুয়ালি সব মোবাইলে কিন্তু 60 FPS সাপোর্ট থাকে। সুতরাং আপনার মোবাইলটা কিন্তু অ্যাকর্ডিংলি সিলেক্ট করতে হবে। ভিডিওর একদম শেষ দিকে আমরা এসে গেছি। একদম শেষে এসে একটাই কথা বলার আছে, এটা আমার কথা নয়, আমার একজন গুরু আছে, তিনি প্রয়াত, সবার যেরকম গুরু থাকে আমারও আছে। শ্রদ্ধেয় বেনু সেন, বিশ্ববরেণ্য শিল্পী, তিনি আজ নেই। তিনি, আমরা যখন পাঠ নিচ্ছি ফটোগ্রাফি, তিনি একটা কথা আমাদের বারবার করে বলতেন, প্রচুর ছবি তোলো, প্রচুর ছবি তোলো, 10,000 ছবি তোলো, 10,000 খারাপ ছবি তোলো, 10,000 বাজে ছবি তোলো। কি হবে? অডিয়েন্স পছন্দ করবে না, ফিডব্যাক খারাপ আসবে। সোশ্যাল মিডিয়ায় দিলে তো গালাগালি তো খাওয়া যেতেই পারে, ঘাবড়ে যেও না। এই যে 10,000 খারাপ ছবি এবং খারাপ ফিডব্যাক, এটা থেকে একটা জিনিস হবে, তোমার লেসন হবে, তোমার এক্সপিরিয়েন্স হবে, এবং ওই 10,000-এর পরে থেকে যা তুমি ছবি তুলবে সব ভালো ছবি উঠতে কিন্তু শুরু করবে। ভীষণ দামি কথা, আমি এটা মেনে চলি। এই ভিডিওটা আশা করছি আপনাদের কাজের ভিডিও হবে। যদি কোনো প্রশ্ন থাকে, ডু নট হেজিটেট, ফিল ফ্রি টু আস্ক। আমি চেষ্টা করব সাধ্যমতো উত্তর দেওয়ার। আজকের মতো আসছি, আলবিদা।